আসসালামু আলাইকুম। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা প্রদানকালে তখন তার চোখ দুটি লাল হয়ে যেত, তার স্বর উচ্চ হয়ে যেত এবং তার রাগ কঠোর হয়ে যেত, যেন তিনি কোনো সৈন্যবাহিনীকে সতর্ক করছেন, তারা সকাল বা সন্ধ্যায় তোমাদের উপর এসে পড়বে। তিনি আরও বলতেন, আমাকে ও কিয়ামতকে এরূপে প্রেরণ করা। এ কথা বলে তিনি তার মধ্যমা ও তর্জনী আঙ্গুল মেশাতেন। তিনি আরও বলেন, এরপর সর্বাধিক ভালো কথা হচ্ছে মহান আল্লাহর কিতাব, আর সর্বাধিক উত্তম আদর্শ হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর দিনের ব্যাপারে নতুন বিষয়সমূহ বিদাতের প্রচলন করা সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ, আর সব বিদাতই ভ্রান্তি। এরপর তিনি বলেন, আমি প্রত্যেক মুমিনের জন্য তার নিজ থেকেও অতি নিকটতম। যে ব্যক্তি কোনো ধন সম্পদ রেখে যায় তা তার পরিবারবর্গের জন্য, আর যে ব্যক্তি কোনো ঋণ অথবা অসহায় সন্তান রেখে যায় তার দায়িত্ব আমার উপর।